298 আসনে আমি ধর্মজ্যোতি সাকমা ঘোড়া মার্কায় এখানে নাগরিক সমাজের পক্ষ হয়ে আমি প্রার্থী হয়েছি। এটা আপনারা জানেন। আপনারাই আমার শক্তি, জনগণই আমার শক্তি, এটা আপনারা বুঝেন। তাই ঐক্যবদ্ধ হয়ে আগামী 12 তারিখে বেলাত বিপ্লব দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি আপনাদের ছেলে, এই খাগড়াছড়ির একজন ছেলে, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি আপনাদের বিবেকের প্রতিনিধি হতে চাই। আমি দেখতে চাই এই পার্বত্য চট্টগ্রামে যারা নিপীড়ন নির্যাতিত জনগণকে এখান থেকে যে সাম্প্রদায়িক দাঙ্গা করতে চায়, এখানে পার্বত্য চট্টগ্রামে যারা বিভাজনের রাজনীতি করে, যারা এখানে সাম্প্রদায়িক উস্কে দিয়ে সুবিধা লুটে নিতে চায়, আমি তাদের প্রতি আজকে বার্তা দিতে চাই। এই ধরনের পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি এই ধরনের বিভাজনের রাজনীতি করবেন না। আপনারা জানেন এই পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জনিত একটা যে আমাদের যে সুবিধা রয়েছে, ওইটা আমাদের মৌলিক অধিকার, ওইটা আমাদের বিলাসিতা নয়। পার্বত্য চট্টগ্রামে যে আনাচে কানাচে যে রকম নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, ওইগুলো বন্ধ করতে হবে। ওইগুলোর জন্য আমি সংসদে গিয়ে কথা বলবো। পঞ্চদশ সংশোধনীতে যে বিতর্কিত আইন করা হয়েছে, ওই আইন সংশোধনের জন্য আমি সংসদে গিয়ে কথা বলে ভূমিকা রাখবো। এটা যেন আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশি, এটা ঠিক ঠিক, কিন্তু আমরা বাঙালি নই। আমি সাতপা, আমি মারমা, আমি ত্রিপুরা, ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা। আমরা এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করতেছি। আমাদের সাথে আছেন তারা বাঙালি ভাইরা। এই পাহাড়ি বাঙালি যেন কেউ ভেদাভেদ করার সাহস না দেখায়। আগামীতে যারা এই ধরনের নেতৃত্ব দেবে, জনগণ তাদের জবাব দেবে। এই পার্বত্য চট্টগ্রামে আমি আরেকটা আশার বাণী শোনাতে চাই। আমার ইশতেহারে কি কি লেখা আছে আপনারা জানেন। আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়েছি। রাঙ্গামাটিতে আর বান্দরবানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ আছে, কিন্তু আমাদের খাগড়াছড়িতে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা নাই। আমি যারা প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখী মানুষেরা টাকার অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন না, আমি এখানে একটা বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন করার জন্য আমি আর যে প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পার্বত্য চট্টগ্রাম চুক্তিতেও আছে, এটা প্রাথমিক বিদ্যালয়ে যে যার যার বাসা নিয়ে লেখাপড়া করাতে হবে, এইটার ব্যাপারে আমি ভূমিকা রাখবো, যাতে ছেলেরা খুশি খুশি ছেলে মেয়েরা এই ধরনের শিক্ষা নিয়ে, নিজস্ব ভাষা নিয়ে তারা যেন শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। গিরিজন্যা বাঁচিয়ে রাখার জন্য আমরা পাহাড়কে সবুজ পাহাড় গড়ে তুলবো। এলাকায় এলাকায় গিয়ে মুরব্বীদের সাথে কথা বলে এইগুলো করব। আমরা যেন অধিকার নিয়ে বেঁচে থাকতে পারি, আমি সেই ব্যাপারে ভূমিকা রাখবো, সংসদে গিয়ে কথা বলবো। নারী সহিংসতা, পাহাড়ি বাঙালি যে নারী সহিংসতার শিকার করা হয়, কিছু মাস আগে আপনারা জানেন একজন মারমা নারী ধর্ষিতা হয়েছে। ওই রামুচু বাজারে ঘটনা ঘটানো হয়েছে, আমাদের এখনো বিচার পাওয়া হয়নি। এই যে বিচারহীনতা সংস্কৃতি পার্বত্য চট্টগ্রাম, শুধু খাগড়াছড়ি নয়, পার্বত্য চট্টগ্রাম থেকে যেন চিরতরে বিলীন হয়ে যায়, সেই ব্যবস্থার ব্যাপারে আমি ভূমিকা রাখবো। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তাদেরকে নিয়ে, যারা গরিব লেখাপড়া শিখেছে কিন্তু চাকরি নাই, তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র একটা উদ্যোক্তা গড়ার জন্য তাদের জন্য একটা বিশেষ ফান্ড তৈরি করবো আমি। আর
পুরুষের জন্য সেই ধরনের উদ্যোক্তা তৈরি করে দেব এবং দক্ষ শ্রমিক হিসেবে যেন দক্ষ উদ্যোক্তা হিসেবে যেন গড়ে উঠতে পারে সেই ব্যবস্থা করে দেব আমি। আমরা চাকমা, মারমা, ত্রিপুরাদেরকে একটা বিভাজনের অবস্থা রেখেছে শাসক গোষ্ঠী। এই ব্যাপারে যতগুলো ষড়যন্ত্র, যতই কিছু করা হোক না কেন, আমি এই ব্যাপারে সংসদে গিয়ে কথা বলবো। আপনারা ঐক্যবদ্ধ হন, সকল ষড়যন্ত্রকে নিশ্চিহ্ন করে দেন। আপনারা ঐক্যবদ্ধ হলে আমরা 12 তারিখে বিজয় ছিনিয়ে আনবো। এই ব্যাপারে আমার বিশ্বাস আছে। আপনারা যেখানে ত্রিপুরা, চাকমা, মারমা এইগুলো ভেদাভেদ না করে সবাই ঐক্যবদ্ধ হয়ে 12 তারিখে ব্যালট বিপ্লব ঘটিয়ে আমাকে জয়ী করুন, আমাকে বিজয়ী করুন। আপনারা দেখবেন, আমি আপনাদের জন্য কি করতে পারি। আমি জীবনে অন্যায়ের কাছে কোনো মাথা নত করি নাই, কোনোবার আমি মাথা নত করি না এবং করব না। আপনাদের অধিকারের কথা বলবো, আপনাদের নিপীড়ন নির্যাতনের স্বজন সাথী হারা মানুষের কথা আমি বলবো, সংসদে গিয়ে তুলে ধরবো। আপনারা আমাকে বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন, 12 তারিখে ভোট বিপ্লবের মধ্য দিয়ে আমাকে বিজয়ী করুন। এই যে পর্যটন খাত যেটা করা হচ্ছে, কিন্তু পর্যটন গড়ে তুলতে হবে আমার এলাকার মা বোনদের সাথে পরামর্শ করে, ওই উচ্ছেদ করে নয়। কোন জনগোষ্ঠীকে উচ্ছেদ করে, কোন জনগোষ্ঠীকে বিটাবাতি ছাড়া করে ওই ধরনের পর্যটন গড়া যাবে না, ওই ধরনের পর্যটন গড়ে তোলা যাবে না। আমরা চাই এখানে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হোক, পার্বত্য চট্টগ্রামে বেকার সমস্যা দূরীকরণ হোক। ওই কিন্তু জনগোষ্ঠীকে উচ্ছেদ করে কোন ত্রিপুরা, কোন চাকমা, মারমা, যতগুলো জনগোষ্ঠী আছে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জাতি যোদ্ধা, এরা যেন উচ্ছেদ না হয়।